গড়বড়ন অমরচাঁদ তেন্দামণি হাই স্কুল তেন্দামণি হাই স্কুল বাহ গড়বড়ন না আচ্ছা তুমি তাই ওই যে ইউনিফর্ম 2 বছর ইউনিফর্ম পাইছো তো কয় জোড়া ইউনিফর্ম পাইছো? দুইটা মাত্র দুইটা নেই মানে 1 জোড়া ইউনিফর্ম পাইছো মানে 2 বছরে 2 জোড়া পাইছো ড্রেসটা তোমরা মানে 2 জোড়া করে পাইছো না মানে 1 জোড়া করে পাইছো হ্যাঁ একটা একটা করে পাইছো। কাছাড়ে দুর্নীতিগ্রস্ত স্কুলের তালিকায় আরও একটা নয়া নাম সংযোজন হয় আর এই স্কুলটির নাম হলো ঘরবরণ অমরচাঁদ প্রেমদাময়ী হাই স্কুল। এই স্কুলের প্রধান শিক্ষক প্রলয়কান্তি চৌধুরী দুর্নীতির বিরুদ্ধে চুপ করে বসে না থেকে এবার মুখ খুলতে শুরু করেছে পড়ুয়াদের অভিভাবকরা। কিন্তু ঠিক কী কারণেই ভড়কে গেছেন স্কুল পড়ুয়াদের অভিভাবকরা চলুন জানা যাক। 2023 সালের ফেব্রুয়ারি মাসে স্কুল পড়ুয়াদের ইউনিফর্মের জন্য সরকার ঘরবরণ অমরচাঁদ প্রেমদাময়ী হাই স্কুলকে বরাদ্দ করে 1,48,200 টাকা এবং পরের মাস পর্যন্ত মার্চ মাসে আবারও বরাদ্দ করা হয় 1,48,200 টাকা। অর্থ বরাদ্দ করেই সরকার নির্দেশ দেয় দুটি বদলে একসঙ্গে পড়ুয়াদের যেন 4টে করে সেট দেওয়া হয়, কিন্তু স্কুলের প্রধান শিক্ষক সরকারের এই নির্দেশকে অমান্য করেন। পরবর্তীতে অভিভাবকরা এই নিয়ে কাছাড়ের জেলা শাসককে লিখিতভাবে নালিশ করেন। 27শে ডিসেম্বর 2023 সালের এই পরেই অভিভাবকরা জেলা শাসককে জানান যে প্রধান শিক্ষক স্কুল পড়ুয়াদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করছেন। আর তারা জানান প্রধান শিক্ষক দেখাচ্ছেন স্কুলে 247 জন পড়ুয়া রয়েছে, কিন্তু ট্যাবলেটে ধরা পড়েছে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 164 জন পড়ুয়াই রয়েছে স্কুলে। ট্যাবলেটের হিসেবে যদি সঠিক হয় তাহলে 83 জন বেশি ছাত্র দেখিয়ে প্রত্যেক অ্যালটমেন্টে প্রায় 1 লক্ষ টাকা হরপ করে নিচ্ছেন প্রধান শিক্ষক। অভিভাবকরা জেলা শাসককে প্রধান শিক্ষকের মধ্যাহ্ন ভোজন নিয়ে করা দুর্নীতির বিষয়টিও নজরে এনেছেন। এ বিষয়ে অবগত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জেলা শিক্ষা আধিকারিকও, কিন্তু নিটফল শূন্য। কোথাও কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে। পরবর্তীতে স্কুল ইউনিফর্ম বণ্টনে প্রধান শিক্ষকের দুর্নীতির বিষয়টি তুলে ধরে স্কুল পরিচালন সমিতির সভাপতিকে লিখিতভাবে অভিযোগ জানায় পড়ুয়ারা। 2023 সালের বিভিন্ন স্কুল পরিচালন সমিতির সভাপতিকে অভিযোগ জানানো হলেও নিটফল সেই শূন্য। এদিকে অভিযোগের সত্যতা যাচাই করতে বরাকবাণী নিউজ নেটওয়ার্ক স্কুলে গিয়ে প্রধান শিক্ষক প্রলয়কান্তি চৌধুরীর মতামত জানার চেষ্টা করলে তিনি ক্যামেরা দেখেই পালিয়ে যান। যাওয়ার আগে পড়ুয়াদের শাসানি দিয়ে যান। সংবাদ মাধ্যম স্কুলে এসে স্কুল ইউনিফর্ম নিয়ে কোনো প্রশ্ন করলে তারা যেন বলে যে 2 নয় 4 সেট করে ইউনিফর্ম দেওয়া হয়েছে। তবে এই ফরমান পড়ুয়াদের শুধু প্রধান শিক্ষকই দেননি, দিয়েছেন এক সহকারী শিক্ষকও। আজকে আমরা তো সায়েন্স এক্সাম গেছে, তো স্যারে আর ম্যামে উঠিয়া জিগাইছে বিকাশ তারারে, তারা কিতা জিজ্ঞাসা তারা কইছিল ড্রেস কয়টা পাইছো, তারা উঠিয়া কইছিল আমরা একটা মানে 2টা ড্রেস পাইছি, 4টা ড্রেস পাইছি না। তারপরে দিকে ম্যামে কয় স্যারে কয় 4টা ড্রেস পাইছি কইবা, 2টা ড্রেস পাইছি কইবা না। আবার শিবঙ্করে জিজ্ঞাসা, শিবঙ্কর হইছে হে তো একটা হলুদ গেঞ্জি, একটা শার্ট, 2টা প্যান্ট পাইছে। হে কইছে আমি 2টাই ড্রেস পাইছি, মতলব এটাই পাইছি, 4টা ড্রেস আমি পাইছি না। ক্লাসরুম আমরা এক্সাম টাইম এক্সাম লর স্যারে আর ম্যামে, স্যার আইছে ম্যাম তো এক্সাম লর আমরা ক্লাসরুমে সবরে কইছে যে কেউ যদি জিগায় কয়টা ড্রেস পাইছো কইবা 4টা ড্রেস পাইছি। এবার লক্ষণীয় হবে প্রতিবেদন প্রকাশ্যে আসার পর রাজ্যের শিক্ষা বিভাগ কি পদক্ষেপ নেয় অভিযুক্ত প্রধান শিক্ষক প্রলয়কান্তি চৌধুরীর বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, বরাকবাণী নিউজ নেটওয়ার্ক। ড্রেসের কোয়ালিটিটা কি ঠিক আছে? ড্রেস দেখো, ড্রেস আমি বুঝি কি তা বাচ্চারা যদি একটা মাপ দিয়ে নেওয়া হয় তাহলে ঠিক আছে। সব বাচ্চা তো সমান নাই, একটা কেউ আছে সাইজে তো সব সমান থাকে না। একটা বাচ্চারা ড্রেস দিব দেখো তারা নিয়ে ছোটো করতে লাগে, নিয়ে হাত করাইতে লাগে। আমি বুঝি কি তা বাচ্চারা অ্যাকাউন্ট যদি টাকা দিলে তারা সুন্দর ভালো কোয়ালিটির কাপড় কিনিয়া বাচ্চারা বাড়িতে 2-3 বছর পড়তে পারবো। এটা সরকারে না দিলেও 2 বছর টাকা না দিলে 2-3 বছর যদি একটা ড্রেস পরতে পারে, বালা টেইলারে দিয়ে বানানি হয় তো বালা আনি এখানে এমনি কাপড় দিয়ে সুবিধা দেওয়া হয়। মানে আপনার কথা হইলো ইউনিফর্মের বদলা যদি টাকা ডাইরেক্ট দিলেই তো অ্যাকাউন্টে, তাহলে আপনারা সুন্দর মাপ দিয়া বানাইলা। আর এখন যেমনে কিছু করিয়া দেয় ওইগুলো তো এটা দেখো যে হুক দিয়ে দেয়, লাগানোর পরে ছিঁড়ে যায়। মানে কোয়ালিটিটা খারাপ, বালা দেয় না, বালা কোয়ালিটি না, বাজে কোয়ালিটি।